সুপ্রিয় আইনের বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজ আমরা ফৌজদারি কার্যবিধির গুরুত্বপূর্ণ একটি ধারা নিয়ে আলোচনা করব। ফৌজদারি কার্যবিধির 435 ধারা। এই ধারাটি থেকে প্রতি বছর বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে। লিখিত পরীক্ষার জন্য এই ধারাটি অনেক গুরুত্বপূর্ণ। এই ধারায় মূলত আদালতের নথি তলবের ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আদালত বলতে নিম্ন আদালতের নথি তলবের ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে। এই ধারাটি যদি আমরা খুব সহজে মনে রাখতে চাই তাহলে আমাদের 3টি বিষয় মনে রাখতে হবে। অর্থাৎ প্রথম বিষয়টি হলো ক্ষমতা। ক্ষমতা বলতে নথি তলবের ক্ষমতা আছে কোন কোন আদালতের। নথি তলবের ক্ষমতা আছে সাধারণত 2টা আদালতের। প্রথমটি হলো হাইকোর্ট বিভাগের, দ্বিতীয়টি হলো দায়রা জজের। দ্বিতীয় বিষয়টি হলো নথি তলবের সময় আদালত কি করতে পারে। নথি তলবের সময় আদালত 2টি কাজ করতে পারে। প্রথমটি হলো দণ্ড স্থগিত করতে পারে। দ্বিতীয়টি, যদি অভিযুক্ত ব্যক্তি আটক থাকে তাহলে তাকে জামিনে মুক্ত করে দিতে পারে। তৃতীয় বিষয়টি হলো নথি তলবের উদ্দেশ্যটা কি। উদ্দেশ্য হলো যে নিম্ন আদালতের কোনো সিদ্ধান্ত, কোনো আদেশে নির্ভুলতা পর্যালোচনা করা। আর দ্বিতীয়টি আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে কার্যক্রমের রেগুলারিটি সম্পর্কে প্রস্তুত হওয়া। তা আশা করি এই ধারাটি আপনারা বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।